আসসালামু আলাইকুম। অনেক দিন পরে বেক্সিমকো নিয়ে একটি খুশির খবর পেলাম। বেক্সিমকোর সাবেক কর্মকর্তা এবং শ্রমিকদের জন্য যা আশাব্যঞ্জক হবে। ত্রিপক্ষীয় লিজ চুক্তির মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড পুনরায় চালু হতে যাচ্ছে। চুক্তিতে অংশ নিয়েছে জাপানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড, জনতা ব্যাংক ও বেক্সিমকো গ্রুপ। সরকারের নীতিগত সমর্থনে এই উদ্যোগে প্রায় 25,000 কর্মীর কর্মসংস্থান হবে বলে আশা করা যায়। রিভাইভাল প্রজেক্ট প্রাথমিকভাবে বিদেশি ব্যাংক থেকে $2 কোটি ব্যাক টু ব্যাক এলসি দেবে, যা ইন্ডিটেক্সের অর্ডার বাস্তবায়নে ব্যবহৃত হবে। ফেব্রুয়ারি থেকে বেতন বকেয়া ও শ্রমিক বিক্ষোভের কারণে বন্ধ থাকা কারখানাগুলো আবার উৎপাদন শুরু করবে। উদ্যোগ সফল করতে জনতা ব্যাংক প্রায় 35,000 কোটি টাকার খেলাপি ঋণ পুনরায় তফসিল করবে। জাপানি কোম্পানি কি পাবে? অর্থাৎ ত্রিপক্ষীয় লিজ চুক্তির আওতায় বেক্সিমকো টেক্সটাইল পুনরায় চালুর উদ্যোগে রিভাইভাল প্রজেক্ট সম্ভাব্য আয় থেকে সার্ভিস চার্জ পাবে, আর বাকি মুনাফা খেলাপি ঋণ পরিশোধে ব্যবহৃত হবে। জনতা ব্যাংক সহ ঋণদাতারা প্রায় 35,000 কোটি টাকার ঋণ পুনরায় তফসিল করবে, যার মধ্যে জনতা ব্যাংকের অংশ 23,000 কোটি টাকা। সরকার নতুন কোনো ঋণ দেবে না, তবে নীতিগত ও রেগুলেটরি সহায়তা করবে। বাংলাদেশ ব্যাংক রপ্তানি সংক্রান্ত নীতিমালা শিথিল করে এবং ঋণ সুবিধা দিয়ে উৎপাদন কার্যক্রমে সহায়তা করবে। শ্রম মন্ত্রণালয় এর সমন্বয় করছে এবং সিদ্ধান্তটি বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি আয়ের স্বার্থে নেওয়া হয়েছে। সরকার পূর্বে বেক্সিমকোকে বকেয়া বেতন পরিশোধে তার কর্মচারীর বকেয়া বেতন পরিশোধের জন্য সুদমুক্ত 585 কোটি টাকা ঋণ দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানের মোট ঋণ প্রায় 35,000 কোটি টাকা, যার মধ্যে জনতা ব্যাংকের কাছে 23,000 কোটি টাকা বকেয়া। কারখানা পুনরায় চালুর জন্য রিভাইভাল জাপান সরকারের কাছে আগ্রহপত্র জমা দিয়েছে এবং বেক্সিমকো গ্রুপ সমর্থন দিয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে ডেলয়েটকে নিরীক্ষক হিসাবে নিয়োগ এবং জাপানি অভিজ্ঞ টিম অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। রিভাইভাল জাপান ও ইকো মিলে প্রথমে $2 কোটি বিনিয়োগ করবে, যা ভবিষ্যতে $10 কোটি উন্নীত হতে পারে। তবে বিদেশি ক্রেতার আস্থা পুনরুদ্ধার ও উৎপাদন স্থিতিশীলতায় 2-3 বছর লাগতে পারে। ব্যাংকের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল আলোচনার জন্য 15 আগস্ট পর্যন্ত সময় রয়েছে এবং সফল হলে চুক্তি এ মাসেই সই হতে পারে। বাংলাদেশ ব্যাংক ব্যাক টু ব্যাক এলসি খোলায় নির্দেশনা দিয়েছে, তবে ঋণ পুনরায় তফসিলের জন্য অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমতি প্রয়োজন। বিডা প্রতিনিধি জানান, বিদেশি কোম্পানি বিনিয়োগে এলে ব্যাংকগুলো স্বল্পমেয়াদী ঋণ দিতে পারে। তাই জনতা ব্যাংক ঋণ না দিলেও অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ রাখা যেতে পারে। আশা করি ভবিষ্যতে বেক্সিমকোর শ্রমিক কর্মচারীদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আজ এই পর্যন্তই। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ।